বরুণা সাহেব ছিলেন, রশিদুর রহমান ফারুক সাহেব ছিলেন। লন্ডনের ম্যানচেস্টার থাকে মৌলভীবাজারের হাজী সাহেব। ডাক্তাররা বলেছে লিভার সিরোসিস, লিভার পচে গেছে, আর 15 দিন বাঁচবেন, শেষ, সর্বোচ্চ 15 দিন। তখন ওই হাজী সাহেব বাংলাদেশে চলে আসলেন যে আমি তো মরে যাব, আমার লাশটা বাংলাদেশে দাফন হোক। ভাই, খ্রিস্টানের দেশে যাতে আমার লাশটা দাফন না হয়, বাংলাদেশে হাজী সাহেব আইসা বরুণা সাহেবের সাথে গিয়াকে দেখা করছে। হুজুর, আমাকে ম্যানচেস্টার ইংল্যান্ডের ডাক্তারগণ বলেছে হুজুর গো আমি 15 দিনের বেশি বাঁচতাম না, আমার লিভার পচে গেছে গো হুজুর, আমার তো শেষ, আমি বাঁচতাম না, আমি 15 দিনের বেশি বাঁচতে পারবো না হুজুর, আপনার কাছে আগমন করেছি, আমাকে তওবা পড়াইয়া দেন, অল্প 2-1 দিনের ভিতরেই মারা যাবো গো হুজুর, আপনার কাছে তওবা করার জন্য এসেছি। বরুণার ফারুক সাহেবের রাগ উঠছে, 15 দিনের বেশি বাঁচতে পারবেন না, কোন ডাক্তারে কইছে বাবা? ডাক্তার কি হায়াতের মৌতের মালিক? ডাক্তারে এই কথার ডিক্লার দিত 15 দিনের বেশি তুমি বাঁচবা না। কে বলছে তোমাকে এই কথা? আল্লাহ 15 বছরও হায়াত দিতে পারে, আবার 15 মিনিটও না দিতে পারে। আরো জোরে সরে হল ডিগলা। বরুণার সাহেবের বাসায় কইতেছেন বাবা বাবা এই ধরনের কোনো কথা কই না, লন্ডনের ডাক্তারের কথা লন্ডন ফালাও, এখানে এই কথা কই না বাবা। বাবা তুমি 15 দিনও বাঁচতে পারো, 15 বছরও বাঁচতে পারো, 15 সেকেন্ডও না থাকতে পারি আমরা। হায়াত মৌতের মালিক আল্লাহ, ডাক্তারের হাতে হায়াত মৌত নয় নয় নয়। আরো জোরে সরে হল ঠিক না বেটি? হ্যাঁ এবারে তো চেঞ্জ হয়ে গেছে। জি জি হুজুর জি। তো সবাই পানি ভরা নেয়, তেল ভরা নেয়, দেখছেন নি কোনোদিন গেছেন? তেল ভরা পানি ভরার সিরিয়াল নাও নাও, তেল ভরা নাও, তেল বুকো লাগাইও, পানি ভরা খাইও। ট্রাই করছে কি তার 1 বোতল পানি আর 1 বোতল তেল, এটার এমন গুরুত্ব দিছে, 2 হাত 2টা সবসময় ঘুমাইলেও আপনার সব সময় খালি লেট্রিনও যাইবার সময় নেয় না, আর পানি খায় আর তেল বুকের মধ্যে গসায়, তেল গসায় আর পানি খায়, খাইতে 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 এখন কিছু খাওয়ানোর রুচি হয়েছে। সুবহানাল্লাহ, কি কয় এখন বুকের যন্ত্রণাটা একটু কমছে, এখন আরো বেশি তেল বসায়। ডাক্তারে কইছিল ম্যানচেস্টারে 15 দিনের বেশি বাঁচবেন না, 15 দিন পার হইয়া 20 দিন গেছে গিয়ে বেটা মরে না, বেটা মরে না। কই রে করোনা কি তেল ভরার ভিতরে কি দিছে, এখন আরো বেশি মরায় বসায় গেছে হুজুরের কাছে। হুজুরে দেখে কি বাবা 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 আইসুনি বাবা, কি তুইছো বাবা, তুমি তো আসো, সুস্থ আছো বাবা? জি বাবা, নাও নাও তোমার আরো দিলাম, আরো যাও, আরো 1 মাস পর্যন্ত খাও। এবারে হুজুরে আরো 1 মাসের ওষুধ দিছে, তেমন আরো 1 মাস বাঁচবো। খুশি হইয়া আইসে আইয়া এই যে বুক খালি তেল মরায়, আর কোনো খাম নাই, আর তো কোনো ওষুধ নাই, ডাক্তারের তো মেডিসিন নাই, মরায় আর ফালি খায়। এখন জেলি জেলি আছে না, জেলি এবং ফলের জোশ, বড় কোটি কোটি টাকার মালিক, এগুলো খাইতে পারে, বাট শক্ত খাবার খাইতে পারে না, জেলি এবং ফলের জোশ যখন খাইতে পারে, এখন এগুলো খাইতে খাইতে আস্তে 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 শরীরটা একটু ভালো হইতেছে। এখন আবার হুজুরের কাছে গেছে, হুজুরে দিছে 3 মাসের পানি ভরা, 3 মাসের পানি ভরা পাইয়া সোজা আর মৌলভীবাজার না, এয়ারপোর্ট থেকে সোজা ম্যানচেস্টার, লন্ডন। লন্ডনের ম্যানচেস্টারে যখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের বোর্ড দেখি তার তো ছেলে ছবি আছে হসপিটালে, আপনার কম্পিউটারে দেখি তার চিনে লিছে, এই তুই এখনো মরস নাই, তুই এখনো মরস নাই। বেটা হাজী সাহেব কয় তোরা কি, আমরা ডাক্তারি করস তোরা ফালা, তোরা কইসলে আমি 15 দিন, আজকে 1.5 মাস হয়ে যায় আমি মরি না, বাংলাদেশে গেছিলাম আমার দাফন হইতো, কই আমি তো এখন সুস্থ। লন্ডনের ম্যানচেস্টারে উলি লাগছে, উলি উলি উলি, এই কি হয়েছে ঘটনা, তাড়াতাড়ি লাগাও। তার রক্ত নিছে, ব্লাড নিছে, আপনার প্রস্রাব এগুলো নিছে, নিয়ে পরীক্ষা করতেছে, দেখে কম্পিউটারের রিপোর্ট আছে দেয়ার ইজ নো ক্যান্সার, ক্যান্সার নাই, ক্যান্সার নাই, লিভার সিরোসিস নাই। এখন
ডাক্তারদের মধ্যে উলি এমন খইসই লাগছে, এই মানুষ সব ডাক্তারও জমাইছে করো নাকি। এখন হাজি আব্দুল জব্বার সাহেবরে কইতেছে, বাবা তুমি কি কি তোর মেডিসিন কি কি বাংলাদেশে গিয়ে তুই কি মেডিসিন ইউজ করছ? তোর তো লিভার সিরোসিস নাই, লিভার পরিপূর্ণ সুস্থ, তোর মেডিসিন দেখা। কয় দিস ইজ মাই মেডিসিন, ফালি ভরা তেল ভরা। জিনিস দেখো, আল্লাহু আকবার। তেল ভরার পানি ভরা দেখাইছে। লন্ডনের ম্যানচেস্টারের ডাক্তার রবিয়া কল। এখন ডাক্তারের বোর্ড বসে কয় ই তেল আর পানি এটার মধ্যে যদি ক্যান্সারের মেডিসিন থাকে এটা রিফাইনিং করে দেখি এটার মধ্যে কি কোন ডাক্তারে দিছে, তো ক্যান্সারের মেডিসিন আবিষ্কার করিলাম বিশ্বের মধ্যে। লাগছে উনি হেরার এই চিন্তা, ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতো। তেল আর পানিরে রিফাইন মেশিনও ফালাইয়া দেখতে 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 খতম হতে দেয়। কেউ তেলের ভিতরে কিছু আছে, পানির কিছু আছে নাকি? খুব দেখছে তারা। আপনার 4-5 ঘন্টা পর্যন্ত রিফাইনিং করতে দেখতে 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 আইসা কয়, এই তোর পানির মধ্যে কিছু পাই নাই, তেলের মধ্যে কোনো মেডিসিন পাই নাই, এটা স্বাভাবিক তেল এবং স্বাভাবিক পানি ওই। তবে তোর এই তেল আর পানি কে দিছে? কয় আমার বাংলাদেশের বড় একজন হুজুর আল্লাহওয়ালা একজন মানুষ দিছে, এটা আপনারা বুঝবেন না, একজন বড় লোকের আল্লাহর প্রিয় বন্দায় দিছে। কয় শোন, তোর তেল আর পানির মধ্যে আমরা কোনো আর কোনো মেডিসিন আমরা কোনো কিছু পাই নাই। তোর এই যে তেলটা আর পানিটা দিছে তার সাথে গডের হাত আছে। আল্লাহু আকবার। খাও, এই যে তোরে দিছে থা গডের সাথে তার একটা হাত আছে, এখানে আমরা কোনো ধরনের কিছু পাই নাই। ওই সে গডের কাছে আবেদন করছে আর তোর হায়াত আল্লাহ স্বয়ং দিয়ে দিছে। সুবহান। কিতা দিছে? সুবহানাল্লাহ। খাও। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ। আল্লাহ পাক বলেছেন সিনার ভিতরে যত রোগ আছে সব রোগের শিফা আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছি। কিন্তু আমি আর ইমাম সাহেব দিলে কাম হয় না, বরুণার ফির সাহেব দিলে কাম হয় কেন? কারণ ফার্মেসির চিকিৎসায়, ডাক্তারের চিকিৎসায় রোগী ভালো হয় না, এপারসিএস লাগে। ঠিক না? কোরআন তো আমারও তো আছে, আমিও জানি, ফার্মেসি তো আমিও দিলে হয়, কিন্তু আমার দেওয়ায় রোগ ভালোই তো না, এপারসিএস লাগবে। ঠিক না? ম্যানচেস্টার থেকে যখন তারে রিলিজ দিছে, তোমার লিভারও কোনো সিরোসিস নাই, ক্যান্সার নাই, সোজা ওনার নাম হলো আব্দুল জব্বার সাহেব, হাজি আব্দুল জব্বার সাহেব। সাথে সাথে লন্ডন থেকে টিকিট কাটিয়া এক ঠানে ডাকাল নাইমা বরুণা, বাড়িদার নাই, বরুণাইস। হুজুর আমাকে ম্যানচেস্টারের সকল, ইংল্যান্ডের সকল ডাক্তার বোর্ড বসে বলেছে, হুজুর গো আমার লিভার ক্যান্সার নাই গো, আমার লিভারের মধ্যে যেই ক্যান্সার হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিয়েছেন। হুজুর আপনার তেল ফোড়া, পানি ফোড়া আমি সব সময় ব্যবহার করে শিখেছি, আল্লাহ আমাকে ক্যান্সার থেকে মুক্ত করে দিয়েছেন। হুজুর শুধু আল্লাহর দোহাই দিয়ে আপনার 2 কদমে ধরে আমি আপনার কদমে আপনার আমার একটা আবেদন, হুজুর গো আপনি আমার আবেদনটা রক্ষা করবেন। আল্লাহ আমাকে ফিরে জন্ম দিয়েছেন, আল্লাহ আমাকে ফিরে জীবন দান করেছেন। হুজুর আপনার তেল পড়া, পানি পড়ার মাধ্যমে আল্লাহ যেহেতু আমাকে পুনরায় জীবন দান করেছেন, আমি আপনাকে একটা গিফট করতে চাই, দান করতে চাই। আপনি যা বলেন তাই দান করব গো। হুজুর আপনি বলেন কি পছন্দ করেন, আমি কি দিতে চাই? হুজুরে কয়, বাবা আমার তেল পড়ায় কিচ্ছু হয়েছে না, আল্লাহ শিফা দিছে। বাবা আমার কিচ্ছু তুমি কি দিবা? আমার সব আছে, আমি অভাবী না, আমি গরিব না, বাবা আমার কিচ্ছু দিতে হবে। হুজুর না, হুজুর হুজুর আমি ফিরে জীবন পাইছি, ফিরে জীবন পাইছি হুজুর, আমি যাবো না, আমি একটা কিছু দিতে হবে আপনাকে। আপনি বলেন। বারবার করার পরে ফারুক শাহ হুজুর বললেন, বরুণার ফির সাহেব, বাবা তুমি যখন এতই করতেছ আমার কিছু দিতেই তো না, আমি গরিব না,
তুমি কবরে গিয়া তুমি একদিন তুমিও যাইবা, আমিও যাইবা, তোমার পরকালের জীবনে যাতে লাভ হয় একটা জিনিস তুমি দাও। বলে হুজুর কি? বলে তুমি জায়গা দাও, একটা মাদ্রাসা হোক। হুজুর হুজুর আমার আল্লাহ কোটি কোটি টাকা দিছে, হুজুর আমি আপনার 2 খতমে আমার আবেদন। আর নেন না জায়গা নেন, ওই আপনার ভৈরবগঞ্জ বাজারের আগে একটু আগে ওনার বাড়ি, এখানে বেশ কিছু জায়গা ছিল, ডোর ঠান দিয়া ওনার বাড়ির এই অর্ধেক দিয়ে দিছে। এই সেখানে মাদ্রাসা হইছে শেখ আব্দুল জব্বার কমপ্লেক্স, বরুণার সামনে যে মাদ্রাসাটা, এই মাদ্রাসা বেটায় জায়গা দিয়ে কইল হুজুর আমি জায়গা দিলাম, আপনি সাজাল, আল্লাহ সাজাইয়ে দেখ বাগাল। হুজুর আপনার কদমে আমার একটা দরখাস্ত, আল্লাহ আমার সুস্থ করে দিছেন। আমি যেদিন মারা যাব, আমি মারা যাওয়ার পরে হুজুর যে দিলেই মরবো, আমার কবরটা যেন মাদ্রাসার ভিতরে হয়। করোনার ফিরসাবে কইলা ঠিক আছে আজি সাহেব, ঠিক আছে, যেদিন আপনি দুনিয়া থেকে চলে যান আপনার কবরটা মাদ্রাসার ভিতরেই রাখা হবে। মাদ্রাসা হয়ে গেছে। মাদ্রাসাটা দেখছেন কেউ? কি কয়? বরুণার ফারুক সাহেবের মাদ্রাসা, শেখ বাড়ি মাদ্রাসা দেখেন নাই? যারা দেখছে শেখ আব্দুল জব্বার কমপ্লেক্স দেখবেন, মাদ্রাসার 4 তলার উপর বড় করে লেখা শেখ আব্দুল জব্বার কমপ্লেক্স। ওই আব্দুল জব্বার সাহেবের কাহিনী ওই দেখবেন মাদ্রাসার মাঝখানে মাঠের এই মাথায় দিয়ে গিয়া দেখবেন একটা কবর আছে। বলে মাদ্রাসার মাঝখানে কবর কেন? এটা আবেদন করছে হুজুর আমি মারা যাওয়ার পরে আমার কবরটা যাতে মাদ্রাসায় হয়। আল্লাহু আকবার! সেই কবর মাদ্রাসায় এক ফু এক মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের অ্যাকশন আছে না নাই? বরুণার সাহেব ফু দেয় কি ফু দেয়? মন্ত্র পড়ে ফু দেয় না কোরআন পড়ে ফু দেয়? এই কোরআনের মধ্যে অ্যাকশন আছে, কিন্তু আমি বললে লাভ হয় না কেন? এক কথায় বুঝাই নিলাম, ফার্মেসির চিকিৎসায়, ফার্মেসির ডাক্তারের চিকিৎসায় লাভ হইতো না। FRCS লাগে, FRCS সব বিভাগে ওই আছে। কথা কন না আমার বন্ধুগণ? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে কোরআনের পাগল বানাক। সবাই কই আমিন, সবাই বলি আমিন। আল্লাহ পাক কোরআনের পাগল বানাক। নবী বলেছেন 2টি পাপ আমার উম্মতের ভিতরে যেই সময় গান বাজনা বেশি হবে, আমার উম্মতের মধ্যে যেই সময় মদ গাঞ্জা বেশি হবে রে, এই সময় তোমরা অপেক্ষা করো, আল্লাহ আসমান থেকে গজবের বৃষ্টি নাজিল করে দিবে গো। আল্লাহ মানুষকে শিয়াল কুত্তা বানায়া দিবেন, আল্লাহ জমিনটাকে নিচের দিকে দাবাইয়া দিবেন। এবার একটা জটিল প্রশ্ন আমাদের সামনে চলে এসে, আমার গোলাপগঞ্জের ভিতরে এত বেশি গান বাজনা, সকলের মোবাইলে সকলের টেলিভিশনের মধ্যে গান বাজনা চলতেছে, প্রত্যেকটা ঘরে গান বাজনা রয়েছে, প্রত্যেকটা মানুষের পকেটের মধ্যে গান বাজনা আসেনি না নাই? মদ গাঞ্জাও আসেনি না নাই? মদ গাঞ্জা হাসে নাই, খালি বন্ধ করতে পারছে না, এটা না খালেদাও পারছে না। মদ গাঞ্জা কোন সরকারে বন্ধ করতে পারছে? আর গান বাজনা বন্ধ করবে কি? এটা তো সরকারে আরো সরকারি ভাবে চালায়। কথা কান ঠিক না ঠিক? গান বাজনা সরকারে অনুমোদন প্রাপ্ত আরো চালায়, আর মদ গাঞ্জা ডাইরেক্ট অনুমোদন প্রাপ্ত না হলেও টেবিলের তলে দিয়া ঠিকই আছে। কারণ মদ গাঁজা, আমার বন্ধুগণ শুনুন, আপনার মদের বিয়ারের বোতল যখন ইন্ডিয়া থেকে পাচার হয়, গাঁজা যখন ইন্ডিয়া থেকে পাচার হয়, যে গাড়ি দিয়ে আসে, যে ভ্রাম্যমাণ আদালত সরকার কায়েম করে দেয়, এটা ফারাদারি করার জন্য তারারে 2 ফুতলা দিলে তারা আরো উল্টা বোনাস দেয়। মজুরি ঠিক না? তাহলে মদ গাঞ্জা বন্ধ করবে তো সরকার দূরের কথা, এই কিয়ামত পর্যন্ত মদ গাঁজা বন্ধ করতে পারবে না কোন সরকার। তার একমাত্র কারণ হলো মদ গাঞ্জা যারা খায় তারারে দৈরে দৈরে জেলে দিলে হবে না, যারা মদ গাঁজার ব্যবসা করে তারারে জেলে দিতে হবে। তাও হবে না। মদ গাঞ্জা বাংলাদেশে বন্ধ করতে হলে, মাদক দ্রব্য বন্ধ করতে হলে যারা ব্যবসায়ী তাদেরকে জেল দিলেও হবে না, তারারে যারা চুরাই পথে লাইসেন্স দিয়েছে যেই প্রশাসন, ওই প্রশাসনকে আগে 3 নং 27 বছরের জেল নিতে হবে।
গাছের গোড়ার মধ্যে ওই দোষ এখন ঠিক না ঠিক? এটা কয় সরিষার তেল দিয়া বুতি চালাইতাম, সরিষার তেলের ভিতরে ওই ভূত। যে সরিষার তেল বুতি চড়াইবা, সরিষার তেলের মধ্যেই ভূত। যে প্রশাসনে মদ গাঞ্জা বন্ধ করত, তারা ওই যদি ফুতলা খায় তাহলে বন্ধ করত কে? আমরা দেশ কয় বেড়ায় ঘাস খায়, মাথায় না তো। বেড়াতে ইসলাম গরু বকরি দান খাইতো না, বেড়াই দান খায়। আর একটু জোরে সেরকম ঠিক না? বলেন ফাফ কয়টা? দুইটা। একটা হলো গান বাজনা, আর একটা হইলো মদ গাঞ্জা। এই দুইটা ফাফের কারণে রসুল বলেন খুদার গজব কয়টা? তিনটা। বলেন খুদার গজব কয়টা? তিনটা। কিয়ামতের আগে আইব। কিয়ামতের আগে আইবে কেন? এখন জটিল প্রশ্ন তিরমিজি শরীফের হাদিসের উপরে। নবীজি বলছেন গান বাজনা যেখানে খুদার গজব সেখানে। নবীজি বলেছেন, আল্লাহ রসুল তিরমিজি শরীফের সহিহ হাদিসে বলেছেন মদ গাঞ্জা যেখানে খুদার গজব সেখানে। গোলাপগঞ্জের ভিতরে মদ আছে, গাঞ্জা আছে, অবশ্যই লুকায়া লুকায়া অনেকে খাইতেছে। আর গান বাজনা তো লুকায়া না, প্রকাশ্যে। আর একটু জোরে এখন আসেনি না নাই? গান বাজনা তো প্রকাশ্যেই আছে। তাইলে আল্লাহ রসুল কি মিথ্যা বললেন? রসুলের কথাও মিথ্যা না। তো রসুলের কথা যদি মিথ্যা না হয়ে থাকে, তাইলে আমরা তো দেখি আমরা দেশে গান বাজনা আছে। তে আল্লাহ রসুল যে বলছেন গান বাজনা হইলে আগুনের বৃষ্টি না দিলিব হয় না কেন? কথা কন্যা দিয়ে আমরা গান বাজনা আসেনি না নাই? তাইলে খুদার গজব হয় না কেন? এইটা হচ্ছে আল কোরআনের অ্যাকশন। জোরে সোরে কইন আল্লাহু আকবার। এই হাদিসের জবাব, এই হাদিসের প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআনের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ নিজে দিয়েছেন। জোরে সোরে কইন সুবহান। আল্লাহর রসুলের হাদিসের উপর প্রশ্ন জাগলে আল্লাহ নিজে জবাব দেয়। আল্লাহু আকবার কাও। আর আল্লাহর কোরআনের উপর কোন প্রশ্ন জাগলে নবীজি নিজে জবাব দেন, হাদিসের মাধ্যমে তার জবাব পাওয়া যায়। তাহলে আল্লাহ এবং রসুলের মধ্যে সম্পর্ক কম না বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক জবাব দিয়ে বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, এই পৃথিবীর ভিতরে যে কোনো জায়গায় যে কোনো সময় যখন কোরিয়াল কোরআন আমার কোরআন তেলাওয়াত করা হবে গো, আমি আল্লাহর কালাম যখন পাঠ করা হবে, ও দুনিয়ার লোকেরা শুনো, ফাস্তামিউ লাহু, আমার কোরআনের জন্য তোমরা দিলের কান লাগায়া শোনো রে। তোমরা যখন কোরআন তেলাওয়াত করা হবে, ডান দিকে বাম দিকে তোমরা তাকাইবে না, দিলের কান লাগায়া শোনো। তোমরা চুপচাপ বসে বসে শোনো, এলু পাতারি আলাপ করবে না। যখনই আল্লাহর কোরআন পাঠ করা হবে, নিজের আলাপটা বন্ধ রাখো, নিজের মুখের কথাকে বন্ধ রাখো। আমি আল্লাহর কোরআন যদি দিলের কান লাগিয়ে শোনো, যে কোনো জায়গায় পৃথিবীর ভিতরে যে কোনো জায়গায় যখন আমার কোরআন পাঠ করা হবে, ইজা কুরিয়াল কোরআন, যখন আমি আল্লাহর কোরআন পাঠ করা হবে, দিলের কান লাগায়া যদি তোমরা শোনো রে, লাগাল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর অধিদপ্তর থেকে, আমি আল্লাহর আরশ কুরসি থেকে তোমাদের মাথার উপরে অবশ্যই রহমতের বাড়ি বৃষ্টি বর্ষণ হয়ে যাবে। আমি আল্লাহর আরশ কুরসি থেকে আমি আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ নাজিল করে দিব, রহমতের বৃষ্টি নাজিল হয়ে যাবে। অতএব এই আয়াতের মাধ্যমে বোঝা গেল, যখনই কোনো জায়গায় আল্লাহর কোরআন পাঠ করা হবে, এই কোরআনের অ্যাকশন এবং ক্ষমতাটা দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তেলাওয়াতের কারণে আল্লাহ রহমত, আল্লাহ আরশ কুরসি থেকে রহমত নাজিল করে দেন। এই রহমতের মাধ্যমে কি হয় চাইয়ে দেখেন। আর রহমত
রহমতু জিদ্দুল গজব। কাজী নাসিরউদ্দিন বয়জাবি রাহিমাহুল্লাহ তাফসীরে বয়জাবি শরীফের মধ্যে লেখেন রহমত শব্দের অর্থ হলো জিদ্দুল গজব, গজবের বিপরীত। যেমন পানি হইল আগুনের বিপরীত। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আবার বন্ধু বলছে দেখুন, কোন জায়গায় যদি পানি ঢেলে দেওয়া হয় ওই জায়গায় আগুন জ্বালানো যায় না। ও বাবাগণ লক্ষ্য করে দেখুন, পুকুরের মধ্যে কোনোদিন আগুন জ্বালানো যায় না, নদীর মধ্যে আগুন জ্বালানো যায় না, জলাশয়ের মধ্যে আগুন জ্বালানো যায় না। কেন গো? যেই জায়গায় পানি আছে আগুন ধরানো যাবে না। আর একটু জোরে সোরে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। অবশ্যই যখন কোরআন যখন পাঠ করা হবে রে, এই কোরআন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ যখন রহমত নাজিল করে দেই, রহমত হলো গজবের বিপরীত। যেমন পানি হইল আগুনের বিপরীত, রহমত যখন নাজিল হয়ে যাবে ওই জায়গায় গজব থাকতে পারে না, কারণ পানি ডাইলা দিলে আগুন জ্বলতে পারে না। কাজী নাসিরউদ্দিন বয়জাবি রাহিমাহুল্লাহ তাফসীরে বয়জাবি শরীফের মধ্যে লেখেন এই কারণে যেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে ওই জায়গায় খোদার গজবের আগুন জ্বলতে পারবে না। আল্লাহর নবী বলেছেন গান বাজনার কারণে আমার বন্ধুগণ বাবাগণ আল্লাহর নবী বলেছিলেন যেই জায়গায় গান বাজনা হবে গো, যেই জায়গায় মদ গাঞ্জা খাওয়া হবে, আল্লাহ গজবের বৃষ্টি, আল্লাহ পাক আগুনের বৃষ্টি নাজিল করা দেয়, গজবের বৃষ্টি নাজিল করা দেয়। আমার বাংলাদেশের ভিতরে যতই মদ গাঞ্জা পান করা হোক না কেন গো, ও বাবাগণ বন্ধুগণ লক্ষ্য করে দেখুন, যতই গান বাজনা আমার বাংলাদেশের ভিতরে থাকুক, এই টেলিভিশনের ভিতরে মোবাইলের ভিতরে যতই গান বাজনা বাজানো হোক না কেন, অবশ্যই খোদার গজব নাজিল হইতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, আমার নবী সত্য বলেছেন, অবশ্যই খোদার গজব নাজিল হয়। কিন্তু আমি আল্লাহ বলে দিয়েছি সাবাকাত রাহমাতি আলা গজাবি, আমার গজবের উপর রহমত বিজয়ী হয়ে যায়। এই বান্দার গান বাজনার কারণে, আমার বান্দাদের এই মদ গাঞ্জার কারণে আমি আল্লাহ গজব নাজিল করতে চাই। কিন্তু মাদ্রাসার ভিতরে, মসজিদের ভিতরে, মক্তবের ভিতরে, বাড়িঘরের ভিতরে অনেক মুরব্বী বাবাগণ, অনেক হাফিজে কোরআন মাদ্রাসার ভিতরে, মসজিদের ভিতরে আল্লাহর হাফিজে কোরআনগণ যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে গো, জায়গায় জায়গায় মাদ্রাসা আসেনি না নাই? জোরে সুরে বলেন আসেনি না নাই? জায়গায় জায়গায় মক্তবের ভিতরে, মাদ্রাসার ভিতরে যখন আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ ডাক দিয়া বলে ওরে গজবের ফিরিস্তারা গজব নাজিল করিস না, গান বাজনা যতই হোক না কেন গজব নাজিল করিস না, আমি আল্লাহর রহমত নাজিল করে দিয়েছি। আর রহমত নাজিল হলে অবশ্যই গজব থাকতে পারে না। দেখছেন কোরআনের অ্যাকশনটা কিরকম, কি করে কোরআনে। বাবা তুমি গান কইতেছ, তুমি গান বাজনা দেখতেছ, বাবা তুমি মদ গাঞ্জা খাইতেছ, অবশ্যই খোদার গজব নিশ্চিত নাজিল হয়ে যেত। যেই মোল্লাদেরকে তুমি দেখঠিকে মোল্লা কইয়া গালি দাও, যেই মোল্লাদেরকে জেলে ফসাইয়া মারো, যেই মৌলবীদেরকে তুমি পড়ার ঘরের সিন্নি খাওয়া বলো, সেই মৌলবীদের কোরআন তেলাওয়াতের কারণে তোর গান বাজনার কারণে নিশ্চিত গজব আসতেছিল। এই কোরআন তেলাওয়াতের কারণে লাআল্লাকুম তুরহামুন হয়ে যায়, আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। আল্লাহর রহমত নাজিল হয়ে যাওয়ার কারণে আগুনের বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। আগুনের বৃষ্টিটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এখন দেখেন কোরআনের অ্যাকশন আছে না নাই? কি করে দুনিয়াতে কোরআন, কোরআনে কি করতেছে? এই কোরআন যেখানেই তিলাওয়াত করা হয় এটা একটা রহমত, আর রহমত যেখানে থাকে আগুন জ্বলতে পারে না, পানি যেখানে থাকে আগুন জ্বলতে পারে না, তাইলে খোদার গজব নিশ্চিত এসে যেত। জোরে সেরকম আল্লাহু আকবার। কাজী নাসিরউদ্দিন বয়জাবি রাহিমাহুল্লাহ তাফসীরে বয়জাবি শরীফের মধ্যে সূরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে একটা হাদিস, যদিও হাদিসটা জয়ীফ হয় তবুও তার মানাটা সহিহ। তিনি বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা ইযা আরাদা ইউআযিবা কওমান ফায়ুরসিলা ইলাইহিম মালাইকাতাল গাযাব ফায়াকরাউ সাবিয়্যুম মিন সিবয়ানি হাযাল কওম সূরাতা উম্মিল কুরআন।
আল্লাহু আকবার। فيقول الله تبارك وتعالى قفوا 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 يا ملائكتي إني لأخرت العذاب عنهم ل40 سنة أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বন্দার গান বাজনার কারণে, জিনা বিবিচারের কারণে, আমাদের মদ গাঞ্জার কারণে, আমাদের পাপাচারের কারণে গো আল্লাহ যখন আল্লাহ গজব নাজিল করে দেওয়ার ইচ্ছা করেন, এখনই আগুনের বৃষ্টি নাজিল হয়ে যাবে, এখনই মানুষকে শিয়াল কুত্তা বানাইয়া দেওয়া হবে গো। আল্লাহ জমিনটাকে নিচের দিকে দাবাইয়া দিবেন। আল্লাহ যখন গজব নাজিল করার যখন ইচ্ছা করে ফেলেন, ওই সময় গজবের ফেরেশতা দুনিয়ার মধ্যে নেমে আসেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে আমার গজবের ফেরেশতারা শোনো, ওই এলাকায় মদ গাঞ্জা পান করা হইতেছে, গান বাজনা হইতেছে, এখনই আগুনের বৃষ্টি নাজিল করে দাও। গজবের ফেরেশতারা যখন চতুর্দিকে যখন এলাকাকে গ্রেফতার করে পেলে, যেমন কথার কথা গোলাপগঞ্জ থানার চতুর্দিক গ্রেফতার, চতুর্দিকে পরিবেষ্টন, এখনই গজব নাজিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ফেরেশতারা রেডি। ঠিক ওই সময় ফায়াকরাউ সাবিয়্যুম মিন সিবয়ানি হাযাল কওমি সূরাতা উম্মিল কুরআন। আল্লাহ নবী বলেন, ঠিক ওই মুহূর্তে ঢাকা দক্ষিণ মাদ্রাসার ভিতরে, শিলঘাট হাফিজিয়া মাদ্রাসার ভিতরে ছোট ছোট নাবালিক শিশু মাসুম বাচ্চাগণ ফজরের পরে, ফজরের আগে ঠান্ডা পানি দিয়ে ওযু করে গো আল্লাহ, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর রহমত নাজিলের সময় শেষ রাত্রিতে যখন সেই বাচ্চাগণ সূরাতে উম্মুল কোরআন মানে সূরাতুল ফাতিহা, পবিত্র কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা পড়ুন, তারা যখন পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরশ কুরসি থেকে ওই নাবালিক মাসুম শিশু মাসুম বাচ্চাগণের কণ্ঠের তিলাওয়াত শুনে গো আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে আমার গজবের ফেরেশতারা কিফো কিফো, ওরে আমার গজবের ফেরেশতারা সামনের দিকে যাইস না, সামনের দিকে পাউটা বাড়াইস না রে, আর সামনের দিকে যাইস না, থামো থামো থামো। ফেরেশতাগণ ডাক দিয়ে বলে গো প্রভু গো আল্লাহ, তুমি তো বলছো গজব নাজিল করে দেওয়ার জন্য, আল্লাহ গান বাজনার কারণে, জিনা বেবিচারের কারণে গো, মদ গাঞ্জার কারণে, আল্লাহ তুমি তো বলেছো ঢাকা দক্ষিণ আমরা গজব নাজিল করব, আল্লাহ তুমি তো হুকুম দিয়েছো গোলাপগঞ্জের উপর গজব নাজিল করে দিও, আল্লাহ তুমি আবার বলতেছো কিফু কিফু, আর সামনের দিকে যাস না, আর সামনের দিকে যাস না, থেমে যাও থেমে যাও। আল্লাহ তুমি পাঠাইলা গজব নাজিল করার জন্য গো, আল্লাহ তুমি আবার বলতেছো না না সামনের দিকে যাস না, সামনের দিকে যাস না। আল্লাহ তোমার কুদরতের কেরাসমাটা কিছু বুঝতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে আমার গজবের ফেরেশতারা শুরু, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম গান বাজনার কারণে রে, এই মদ গাঞ্জার কারণে, আমি আল্লাহ জিনা বেবিচার পাপাচারের কারণে আমি আল্লাহর ইচ্ছা হয়েছিল গজব নাজিল করব রে, কিন্তু ওই এলাকার ভিতরে ছোট ছোট মক্তবের ভিতরে মাদ্রাসার ভিতরে নাবালিক শিশু মাসুম বাচ্চাগণ যখন আমার উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা এই আলহামদুলিল্লাহ সূরাটা যখন তেলাওয়াত করতেছে, এই নাবালিক শিশু মাসুম বাচ্চাগণ যখন কোরআন তেলাওয়াত করে রে, আমি আল্লাহ এই কথা সিদ্ধান্ত রেখে দিয়েছি, ইন্নী লা আখারতুল গাযাব আনহুম লি40 সানা। যেই এলাকার ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চাগণ আবার সূরাতুল
হাফেজুল কোরআন আমার সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবে রে, ওই এলাকায় যতই জিনা বেবিচারী হোক না কেন, যতই গান বাজনা হোক না কেন, যতই মদ গাঞ্জা হোক না কেন, আমি আল্লাহ 40 বৎসরের জন্য গজব আর আযাব দূর করে দিয়েছি। 40 সাল, 40 বৎসরের জন্য। মোল্লা রায় কোরআন তেলাওয়াতে কোনো সেবা আসেনি না নাই? কি সেবাটা চোখে দেখা যায় না, হাদিস গবেষণা করলে দেখা যায় সেবাটা এটাই, কোরআন যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত হয়, আমরা যত পাবলিকে যত পাপ কাজ করুক না কেন, কিছু কিছু মানুষের কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ গজবটা দূর করে দেয়। আল্লাহ ঘোষণা দেয়, ফিরিস্তারা যাইস না, গজব নাজিল করতেছিল, সাবাকাত রাহমাতি আলা গাজাবি, আমার রহমতের উপর, আমার গজবের উপর, রাগের উপর দয়া বিজয়ী হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে। আমার রাগ তলে পড়ে গেছে, আমার দয়াটা বিজয়ী হয়ে গেছে। কেন? মাসুম বাচ্চাগণের কোরআন তেলাওয়াতের কারণে। মাসুম বাচ্চাগণ কোরআন তেলাওয়াত আমরা দেশ করেনি না করে না? স্কুলের মধ্যে করে, ইউনিভার্সিটির মধ্যে করে না, মসজিদ মক্তব মাদ্রাসার ভিতরে করে? অতএব কোরআনের খেদমত এবং সেবা অ্যাকশন আমরা চারচক্ষে দেখলাম। এই আল্লাহর খুদার গজব, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে গজব নাজিল করতেছিলেন জিনা বেবিচারের কারণে, গান বাজনার কারণে, মদ জুয়ার কারণে, এটা আল্লাহ দূর করে দেন। সেরকম ঠিক না ঠিক? এই জন্য কয়, সত্য একটা কথা বলবো, রাগ গোসা কেউ কয় রলা করবানি, রাগ করবানি। সত্য একটা কথা বলবো, রাগ গোসা কেউ কয় রলা, ইমাম সাহেবের ফিসে আর কুসাইও না, কুসাইও না, ইমাম সাহেবের ফিসে আর কুসাইও না। আওয়াজ দেন না, দে আপনারা আওয়াজ না দিলে কেউ আইব। ইমাম যখন ফাতিহা পড়ে আল্লাহর সঙ্গে কথা বলে, আর একটু জোরে শুনে খাও। ইমাম সাহেব ধরাইস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম যখন আলহামদু বলবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, লিমানিল হামদু, রে আমার বান্দা কার জন্য প্রশংসা করিস রে? সকল প্রশংসা, সকল প্রশংসা। ওরে আমার বাবার বান্দা শোনো, কার জন্য তুমি প্রশংসা করতেছো? সাথে সাথে ইমাম বলতেছে, লিল্লাহ। ও প্রভু আল্লাহ, আমি একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের আল্লাহ, আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, মান ইলাহুকা, তোমার আল্লাহ, তোমার আল্লাহকে জীবনে কোনোদিন তোমার দুই চোখে দেখো নাই? এই পর্যন্ত কি আমরা কোনোদিন আল্লাহকে দেখতে পেয়েছি? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে আমার মায়ার বললে স্বরূপ, জীবনে কোনোদিন তোর আল্লাহকে দেখতে পাস নাই, চিনতে পাস নাই রে, তোর আল্লাহর পরিচয়টা দে। এমনি ইমাম সাহেব বলে, রাব্বিল আলামিন। কথা হয়নি না হয় না? আর একটু জোরে এখন কথা হয়নি না হয় না? আল্লাহ আবার প্রশ্ন করেন, তোর রব্বুল আলামিনের পরিচয় দে। ইমাম সাহেব ডাক দিয়া কয়, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ গো, রব্বুল আলামিনের পরিচয় হলো, যিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, মালিক ইয়াউমিদ্দিনের পরিচয় দাও। ওই সময় বান্দা রব মাঝখানে বলছে, আর রহমানির রহিম। আল্লাহ বলছেন, আর রহমানির রহিমের পরিচয় দাও। বান্দা বাবার বলতেছে, মালিক ইয়াউমিদ্দিন। ও বাবাগণ, বন্ধুগণ শুনুন, একটার পর একটা আল্লাহর সাথে আল্লাহ প্রশ্ন করে ইমাম সাহেব জবাব দেয়। আমরা সবাই পিছনের দিকে আসামির বেশে কাঠ গড়ায় দাঁড়াইয়া আল্লাহর সামনে আমরা সবাই হাত বন্ধ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকি গো। আমাদের পক্ষে উকিল হইয়া ইমাম সাহেব হুজুর আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ ডাইরেক্ট প্রশ্ন করেন, ইমাম জবাব দেন,
আল্লাহ প্রশ্ন করেন কার প্রশংসা করে? ইমাম সাহেব জবাব দিতেছে আল্লাহর। আল্লাহ বলেন তোমার আল্লাহর পরিচয় দাও। ইমাম সাহেব বলতেছে রাব্বিল আলামিন। আল্লাহ বলেন রাব্বুল আলামিনের পরিচয় দাও। ইমাম সাহেব বলতেছে আর রহমানির রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন রহমানুর রহিম জীবনে কোনোদিন দেখোস নাই, সচক্ষে দেখোস নাই, তার পরিচয়টা দেয়। ওই সময় ইমাম সাহেব বলে মালিক ইয়াউমিদ্দিন। আমার বন্ধুগণ শুনুন, এই জন্য আমি বলি ইমাম যখন ফাতিহা পড়ে আল্লাহর সঙ্গে কথা বলে, কথা কাও, ইমাম যখন ফাতিহা পড়ে আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর কোটির উকিল রে ভাই তোমরা কিন্তু জানো না, আল্লাহর কোটির উকিল রে ভাই তোমরা কিন্তু জানো না, আলিমুল আমার ফিসে আর খুসাইও না, ইমাম সাহেবের ফিসে আর খুসাইও না। যে কোনো জায়গা পাত্রে ইমাম সাহেবের সাথে লাগনটা খুব সোজা, গড় জায়গা দেয় না বেঠিয়া ইমাম সাহেবের সাথে লাগে। আর ইমাম সাহেবের তেলাওয়াতের কারণে এই যে মক্তবে বাচ্চাদেরকে পড়াইতেছে, কি হচ্ছে? নবীর হাদিস উল্টিয়ে দেখুন, খুদার গজব নিশ্চিত হইতেছিল টেলিভিশনের গান বাজনায়, মোবাইলের গান বাজনায়। সহিহ হাদিসে আছে গজব নিশ্চিত। ফিরাই রাখে আর রহমানির রহিম। কোথায় তেলাওয়াত হয়? স্কুলে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, মসজিদে নুরানি মক্তবের ভিতরে। এই হলো কোরআনের অ্যাকশন। আমার বন্ধুগণ, অ্যাকশন নাম্বার 3। সময় আছে? জানুন না আজকে আপনারা কি করছি? সবাই চলে গেছে আমার ছুটি দিয়া। প্রোগ্রাম একটা মিস করাইছে আমার আনোয়ারে, যাইতাম আমি আরেকটা। আপনারা আমারে যেহেতু এখন আর কেউ নাই, রাত 10টায় শেষ হয়ে যেতেছে, আমারে তালা দিছে। তালা দিয়ে আপনারা আটকাইয়া আপনারা গেলাগ আমারে ছুটি দিয়া হইল। নাম্বার 3 কয়টা বাজে? 11টা। আচ্ছা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। কাও আশরাফ আলী তানভী সাহেব, ওনার কাছে মরি দেশ কই হুজুর বাঁচতাম না, শেষ মরি যাব। কেন বাবা? হুজুর পেটের মধ্যে যে বেদনায় ধরছে, এই বেদনা আমার আর যাইতো না, আমি শেষ মরি যাব। হুজুরে কয় দরবড়া তারা। কোরআনের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা পড়া হুজুরে ফু দিছে। ওই মজলিসের মধ্যে একজন ইংলিশ জেন্টলম্যান ইউনিভার্সিটির প্রফেসর আইসি হুজুরের কাছ থেকে দলিত। এই কাণ্ডটা দেখে বেটার উঠছে রাগ। কয় হুজুর আপনার মধ্যে দেখি ওই 500 বছর আগের ভণ্ডামি এখনো আছে। কি ভণ্ডামি করছি? কই বেটার পেটের মধ্যে যে ব্যথায় করছে, আপনি একটা ফু দিলেন, ওই তো তার আতে আতে ফ্যাস লাগছে, এটা স্ক্যান কইরা দেখতে হবে, আলট্রাসোনোগ্রাফি কইরা। যদি আতে আতে ফ্যাস লাগে থাকে তো বেটারে ফ্যাট কেটে অপারেশন ছাড়া কোনো উপায় নাই। আর যদি কোনো ইনফেকশন হয়ে থাকে এটা FRCS ডাক্তার দেয়, এটা একটা হাই কোয়ালিটির অ্যান্টিবায়োটিক দিতে হবে, নাইলে তো এই বেমার কমতো না। আপনি কি পরামর্শ দিলেন? আলট্রাসোনোগ্রাফির পরামর্শ দিলেন না, স্ক্যান করার পরামর্শ দিলেন না, কোনো আপনার অপারেশনের পরামর্শ দিলেন না, কিচ্ছু পরামর্শ ওষুধ বাহরের পরামর্শ নাই দেয়া আপনি যে একটা ফু দিলেন, এই ফু কি হইব? ফু কি বেটার পেটের ভিতরে ঢুকছে? এটা তো একটা বন্ডামি করলেন। আপনার কাছে 500 বছর আগের বন্ডামি এখনো আছে, চিৎকার দিয়া কও নাউজুবিল্লাহ। তানভী সাহেব
আমরার মতো দুইটি কেমন না, বড় বিদ্বান ছিলেন। কোন দার্শনিক ওনার সাথে তর্ক করে পারত না। কয় আমি তো মনে করছিলাম ইউনিভার্সিটির প্রফেসর, বড় বিদ্বান জ্ঞানী, এখন তোমার কথা শুই না দেখি তুমি এই জগতের 1 নম্বর একটা গাদা। আর একটু জোরে ঠিক লাগে ঠিক। এখন ইউনিভার্সিটির ইংলিশ প্রফেসরের যদি কেউ গাদা হইয়া গালি দেয়, মোল্লা বেটায়, বেটার রাগ উদ্ভবনে উঠত না। কি যে রাগটা উঠছে, আসছি তোমার কাছে দোয়া নেওয়ার জন্য, ভদ্রতা শিষ্টাচার শিখবো। তুমি আমাকে ইউনিভার্সিটির ইংলিশ প্রফেসর, আমাকে তুমি গাদা বলে গালি দিয়েছো, তুমি একটা পাগল, সামনে কথা খাও। তাহলে হিসাব কয় কি হয়েছে, তোমার কি হয়েছে, তুমি নাচতেছ কেন, তুমি এত মরিচ লাগাইয়া দিলে যে জলে এইভাবে তোমার জ্বলতেছে, কি হইল? বলে আবার কাটা গায়ে লবণ দেয়। বলে তোমারে কাটলাম কোন সময়, আমার হাতে তো ছুরিও নাই, চাকুও নাই, তো কাটলাম কোন সময়? আমাকে গাদা বলে গালি দিয়েছেন, এটা কি আপনার এত বড় গালি দেওয়ার পরও আপনি বলেন কি করছেন? বলে আমি যে কথা হইতে কইলাম, তুমি নাচতেছো কেন, আমার কথা কি তোমার ফেডের ভিতরে ঢুকছে? ফু দিছি, তুমি কও ই ফু কি ফেডের ভিতরে ঢুকছে, কাম করতো? আমি যে তোমার গাদা কইলাম, এটা কি কাম করছে, এটা কি তোমার ফেডের ভিতরে ঢুকছে? কথা কয় না। হ্যাঁ, ইংলিশ প্রফেসর এখনো বুঝতেছে না, উনি যে জবাব দিছে, আল্লাহর কালাম পরে যখন ফু দিয়েছি, তুমি বলেছো এই ফুর দ্বারা কি হবে গো হুজুর? আপনি তো আপনার ফু তো ফেটের ভিতরে ঢুকে নাই, এই লোকটার ফেটের ভিতরে তো আপনার ফু ঢুকে নাই, এটা কি কাজ করবে? আমি যখন গাদা বললাম, আমারও তো কথাটা মুখে বাতাসের সঙ্গে মিলাইয়া গেছে, আমার কথাটাই কি অ্যাকশন করলো? তোমার কি ফেটের ভিতরে ঢুকছে? কথা কয় না। আল্লাহর কালাম ফুলে ফু দিছি, তোমার প্রশ্ন হইলো এটা কি ফেটের ভিতরে ঢুকছে, খাম হইতো? আমি যে তোমার গাদা কইলাম, এটা কি ফেটের ভিতরে ঢুকছে, খাম হইতো? কথা কয় না। তা আমার গাদা শুধু কইলাম, অ্যাকশন হয়ে গেছে, তুমি নাচতাছ, তাইলে বোঝা গেল আমার কথা যদি অ্যাকশন হয়, আমার একটা কথায় যদি তোমার অ্যাকশন, তোমার জ্বলতেছে, তাহলে আমার কথার চাইতে আল্লাহর কালামের মধ্যে 1,00,000 কোটি গুণ বেশি অ্যাকশন আসেনি না নাই? ওই জিগা বেটারে সাসারে, চাচা কি খবর, আপনারা দেও জোরে ফু দিলেন, আপনার ফু কি কমছে? কয় আল্লাহর কসম কোনো ব্যথা টার পাইতেছি না। সুবহান আল্লাহর কোরআনে অ্যাকশন আসেনি না নাই? এটা কি আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে এই ভাষায় বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পবিত্র কোরআনের ভিতরে এমন কিছু সূরা, এমন কিছু আয়াত আমি আল্লাহ নাজিল করব, যেই সকল সূরা এবং আয়াতের ভিতরে মা হুয়া শিফা, যেটা মানব জাতির জন্য আমি আল্লাহ চিকিৎসা ব্যবস্থা হিসেবে নাজিল করব, এটা অবশ্যই মানব জীবনের চিকিৎসা মেডিসিন হিসেবে কাজে লাগবে। ও বাবাগণ, বন্ধুগণ শুনুন, স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন এই কোরআন কিতাবের ভিতরে, আল্লাহর কালামের ভিতরে মিনাল কোরআন, কোরআনের কিছু সূরা এবং আয়াত এমন ভাবে আল্লাহ নাজিল করেছেন যেটা মানব জাতির জন্য মেডিসিন, যেটা মানব জাতির রোগের জন্য মেডিসিন। অতএব কোরআনের ভিতরে মানব জাতির রোগের চিকিৎসা ব্যবস্থা আসেনি না নাই? চিকিৎসা ব্যবস্থা আসেনি? চিকিৎসা ব্যবস্থা যদি আল্লাহ নিজে বলেছেন কোরআনে আছে, অতএব কোরআন দিয়া যদি কেউ ফু দেয়, কোরআন দিয়া যদি কেউ চিকিৎসা করে, এটা কিন্তু শিরিক বিদআত নয়। আমাদের দেশের ভিতরে একদল মডারেট ইসলাম, যারা আপডেট ইসলাম, মডারেট ইসলাম যারা কায়েম করতে চায়, তারা বলে কোরআন দিয়ে
আমি কোরআনের ভিতরে চিকিৎসা ব্যবস্থা নাজিল করেছি। স্বয়ং আল্লাহ যেহেতু বলছেন কোরআনের চিকিৎসা ব্যবস্থা আছে, তাইলে কোরআন দিয়ে চিকিৎসা করা হারাম হতে পারে না, পারে না, পারে না। কোরআনের মধ্যে চিকিৎসা ব্যবস্থা দিচ্ছেন, এটা কে কইছেন? তো হুজুরে যদি তাবিজ দেয় এটা শিরিক করছে। তাহলে আমরা দেশের যে আপ টু ডেট যারা মডারেট ইসলাম মতে না, কেউ সঠিক ইসলাম না, মডারেট ইসলাম, মোটিফাই ইসলামকে মোটিফাই করে দেখাইতে চায় কিছু আধুনিকতার কিছু ইসলাম নামে। ঠিক না? একটা কথা শুনে, মডারেট মোটিফাই করতে 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 90 কারে এক্স করল্লা বানানি যায়। মাতুন না তো আপনারা? তো মোটিফাই এমন এক জিনিস, গাড়ি ওই বদলাই ফেলে। ইসলামকে যারা মোটিফাই করতে চায়, মোটিফাই কইরা এটা আসল ইসলাম হতে পারে না, পারে না, পারে না। নবীর সাহাবীগণের ইসলাম দেখুন। তুমি বলো কোরআন দিয়ে চিকিৎসা করা হারাম, টিবি মোল্লায়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, এক এলাকার মধ্যে গেছেন, মেহমান হইছেন। এরা মেহমানদারি করছে না, ক্ষুধার গজব সাথে সাথে আইছে। এই এলাকার সবচেয়ে বড় সর্দারের সাফে কাটছে। এখন জায়গা 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 ধরো 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 জায়গা, তাড়াতাড়ি কয় যে কয়েকটা মোল্লাই ছিল, এরা রেগে জিগাও কোনো চিকিৎসা আছে গেছে। নবীর সাহাবীগণ পাশেই আছেন, গিয়া কয় মিয়া আপনার মধ্যে কেউ আসেনি যার ফুক দিবে, আমরা বড় সর্দারের সাফে কাটছে। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ ফু দিমু 20 লাম্ব, তবে মাগনা দিতাম না। তোরা তোর বাড়িতে গেছিলাম, মেহমানদারি করছস না। আর একটু জোরে সরে হল। এই হাদিসটা সহিহ বুখারী শরীফে বারবার 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 আইছে। সব হাদিসের কিতাবে আমরা যারা হাদিস পড়াই হুজুররা জানবো, বারবার কিন্তু বুখারীতে এই হাদিসটা আইছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জিনা জিনা বিনা পয়সায় চিকিৎসা দিব না, চিকিৎসা আছে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হইল সূরাতুর রুকিয়া, মন্ত্রের সূরা। বুখারী শরীফে আলাদা বাবই আছে একটা, বাবুর রুকিয়াতি বিফাতিহাতিল কিতাব। ফাতিহাতুল কিতাব অর্থাৎ কোরআন শরীফের সূরা ফাতিহা যা মন্ত্রের কাজে লাগানো, মন্ত্রের মতো কাজ করে। জুরুসরে কোন আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা পড়া উনি ফু দিব, কয় তোরে বিনা মাসুলে তোর সর্দারের চিকিৎসা করতাম না। বলে কি লাগবো? বলে এক রেওয়ায়েতে 30টা, আরেক রেওয়ায়েতে 50টা, আরেক রেওয়ায়েতে আসে 100টা ছাগল যদি দেশ তাহলে কোরআনের চিকিৎসা করবো। তারা এখন রোগী বাসায় দিকে হয় দিমু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, গে সূরাতুল ফাতিহা পড়ে যেমনে ফু দিছেন জাগাত 20 লেগে গেছে। সুবহানাল্লাহ। আমি ফু দিলাম তো না, কেন লাম তো না? কারণ হইল ফার্মেসির ডাক্তারের চিকিৎসায় রোগী বালা হয় না। কথা কয় না কেন? ফার্মেসির ডাক্তারের চিকিৎসায়, ফার্মেসি আমার কাছে আছে 10 লাখ টাকার ওষুধ, কিন্তু আমি দিলে খাম হইতো না, FRCS ডাক্তারে দিতে হবে। আর একটু জোরে সরে হন, ঠিক না? এই ব্যাপারেও আল্লাহর কোরআনের FRCS FCPS আসেনি না নাই? দেখাইমো আপনারা, একটু ধৈর্য ধরেন। জাগাত যখন 20 লাইনে গেছে, এখন এরা তো 100 ছাগল দিতে বাধ্য, মাথা না? 100 ছাগল দিছে। আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসছেন, বুখারী শরীফের সাফ হাদিস। আল্লাহ রসুলকে সবাই জিজ্ঞেস, আল্লাহ নবী গো, কোরআন দিয়া চিকিৎসা করে ফু একটা দিছে, 100 ছাগল এক ফু দিয়া 100 ছাগল, এটি কি আমরার জন্য হালাল হবে? আল্লাহ রসুল বলতেছেন অবশ্যই হালাল, কারণ কোরআন দিয়ে চিকিৎসা বৈধ। এই কোরআন এই চিকিৎসা কইরা বিনিময় বৈধ। তুমি যে ফুরাইয়া আনছো যে 100 ছাগল না দিলে আমি ফু দিতাম না, এই ফুরানিটাও ঠিক আছে, আমারে একবার দেও, তাইলে বোঝা গেল ইমাম সাহেব যদি কয় তোমার এই তাবিজ দিব, ই খামইব, আমারে এত 1000 টাকা না দিলে দিতাম না, ঠিক আছে। কেন? বলে নবীর সাহাবীর হাদিস, নবীর সাহাবীর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, সরাসরি বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে, তুমি যে এই ফুরাইয়া ফারাইয়া যে 100 ছাগল আনছো, আমারে একবার দাও। যদি হালাল না হইতো রসুল কি বাট চাইতেন?
এই জন্য বোঝা গেল যে কোরআন দিয়ে চিকিৎসা করা শুধুমাত্র জায়েজ নয়, ফুরানি জায়েজ আছে, ফুরানি কথাটাও সহিহ বুখারী শরীফের হাদিসে আছে। আল্লাহু আকবার। কাও বরুণার স্যার বেশি দূর যাইতাম না, এখান থেকে বরুণা 2 4 লাগবে, যাই ভাই বরুণ।